সাদা মহিলাটা মোসাম্মদ কমা খাতুন, মোসাম্মদ মরিয়ম খাতুন, মোসাম্মদ সুফিয়া মোহাম্মদ আব্দুল মমিন, মাতা মোসাম্মদ মুন্নুজান বেগম। সে এর মধ্যে প্রেমও খুঁজে পেয়েছে, প্রেমময়ী হবে, ছলনাময়ী হবে। তো এগুলো না হলে কি ভালো লাগে? নারীরা একটু প্রেমময়ী হবে না, একটু ভাবি ভাবি হবে না, খালি কি বড় পাই থাকবে? তো সেই জন্য আমার মনে হয় যে এত কঠিন হয়ে যায় না, নারীবৃন্দ এত কঠিন হয়ে না, একটু একটু প্রেমময়ী হওয়াটাও মনে হয় দরকার আছে। একটা সংসারে যখন ডিভোর্স পর্যন্ত কোনো ঘটনা ঘটে, আপনি যদি এটা কারো কাছে বিচার দেন, বিচারক নিশ্চয়ই দুই পক্ষের কথা শুনবে। আমরা জানি না যে কি ঘটনা ঘটে, তবে সমাজে বিভিন্ন যে ক্রাইসিস গুলো তৈরি হয়, আদালত পর্যন্ত যেগুলো গড়ায় বা যেগুলো সামাজিক ভাবে পারিবারিক ভাবে মীমাংসা করা হয়, সব জায়গায় যে এক পক্ষের দোষ ত্রুটি থাকে তা কিন্তু নয়, উভয় পক্ষের কিছু দোষ ত্রুটি থাকতে পারে। সেই বিষয়গুলোকে আমরা মাথায় নিয়ে আমরা বলতে চাই যে আমরা একটা শান্তি সমাজে থাকতে চাই। কিছু দুর্বৃত্ত অতীতেও ছিল, ভবিষ্যতেও হয়তো থাকবে। এই জন্য আমরা কাউকে দোষ দিচ্ছি না, কোনো একটা পুরুষ জাতি বা মহিলা জাতিকে দোষ দিচ্ছি না। সবাইকে আমরা মিলেমিশে থাকতে চাই, আমাদের সমাজ থেকে আমরা যে কোনো রকমের অসুবিধাগুলো দূর করতে চাই। আগাবো প্রথমেই আমাদের অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী এই ক্যাটাগরিতে। সনদপত্র এবং সম্মানী প্রদান করছেন রাজশাহী জেলা সুযোগ জেলা কমিশন জনাব আফিয়া আক্তার এবং প্রেস প্রদান করছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি। ধন্যবাদ শাবানা বাবু। এরপরে চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে নূর এবারে আসছে মোসাম্মদ আসিয়া বেগম, পিতা নইরুদ্দিন সরকার, মাতা মোসাম্মদ পেয়ারা বেগম এবং সর্বশেষ এই ক্যাটাগরিতে